ইলিশ মানেই তো রাজকীয় স্বাদ, আর যদি সেটি কচুর সঙ্গ পায় সেটা তো হয়ে যায় এক অনন্য মিলন। ইলিশ কচু তরকারি যা বাঙালির প্লেট থেকে কখনো হারিয়ে যাবে না। ইলিশ কচু তরকারি স্বাদের এমন এক জাদু যা একবার খেলে মুখে লেগে থাকবে বারবার। এটি কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে। ইলিশ শুধু একটা মাছ নয়, এটি বাঙালির ঐতিহ্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাস কিচেন। তো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ কচুর ঝোল। খুব সহজে রান্না করা যায় এবং খুবই মজাদার হয় খেতে। এখানে আমি নিয়ে নিয়েছি বড় একটা ইলিশ মাছ। এটাকে এখন কেটে নিব। অফ ক্যামেরায় আমি ইলিশ মাছটা কেটে নিয়েছি এবং এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এতে কিছু মশলা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখার জন্য। হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচ গুঁড়ো। এটাকে যতক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে পারবেন আপনার ইলিশ মাছের ঝোলটা কিন্তু ততটাই মজার হবে। সময় স্বল্পতার কারণে আমি বেশিক্ষণ এটাকে রাখছি না, আধা ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে কচু নিয়ে নিয়েছি। কচুর যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন, এটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি এবং এগুলোকে কিন্তু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর অবশ্যই এটাকে সেদ্ধ করার পর ঠান্ডা পানি দিয়ে ধুতে যাবেন না, সেক্ষেত্রে শক্ত হয়ে যাবে। এবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তাতে সয়াবিন তেল, সরিষার তেল দুটোই অল্প অল্প করে দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং 10টা কাঁচামরিচ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ আদা রসুন বাটা। অবশ্যই মশলাগুলো অল্পই দিতে হবে, ইলিশ মাছ তরকারিতে কিন্তু বেশি মশলা লাগে না। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে সেই যে কচুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। এবার এটাকে কষিয়ে নিব। বেশি সময় নিয়ে কষানোর প্রয়োজন নেই, কারণ কচুটা কিন্তু অলরেডি সেদ্ধ করা। কচুটা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। এখানে পানিটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ কচুটা অলরেডি আগে থেকে সেদ্ধ। আর ইলিশ মাছ তো কষানোর কোনো প্রয়োজনই হয় না, কারণ এই মাছটা অলরেডি অনেক বেশি নরম হয়। আর যেহেতু আমরা এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেক্ষেত্রে এটাকে আলাদা করে কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। পানিটা ফুটতে শুরু করলেই মাছটা দিয়ে দিলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এবং এর ভিতরে মশলাও ঢুকে যাবে ম্যারিনেট করার কারণে। এবার কিন্তু ঝোলটা কমে আসলেই আমাদের কচু ইলিশের ঝোল একেবারে কমপ্লিট। এটা আপনারা চাইলে গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। গরম গরম ভাতের সাথে এই ইলিশ কচুর ঝোলটা কিন্তু পারফেক্টলি মানিয়ে যাবে। আর যে কথাগুলো ভিডিওর শুরুতেই বলেছিলাম, ইলিশ শুধু একটা মাছ নয়, এটি বাঙালির ঐতিহ্য। তার উপর পদ্মার ইলিশ মানেই তো স্বাদের রাজা। বাঙালির জীবনে ইলিশের গুরুত্ব চিরকালীন। ইলিশ খেতে যে বাঙালির ভালো লাগে না, আমার কাছে তো মনে হয় সে বাঙালিই হতে পারে না। কারণ ইলিশ মানেই তো রাজকীয় স্বাদ। সে যদি ইলিশের রাজকীয় স্বাদটাই মিস করে যায়, তাহলে সে আর কিসের বাঙালি হলো বলুন তো। আজ চেষ্টা করেছি খুব সহজেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য। জানি না কতটুকু পেরেছি, এটা তো জানতে পারবো আপনাদের ফিডব্যাক, অর্থাৎ আপনাদের কমেন্টগুলো দেখতে পারলে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, আপনাদের মতামত জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।